আজকে এশার রক্ত এসছে, আজকের এশার সময়ের ভিতরে আপনি যদি এশার নামাজ না পড়েন, এই আজকের এশার রক্ত কিয়ামত পর্যন্ত আপনার জীবনে আর আসবে না। আগামীকালকে যে এশার রক্ত আসবে সেটা আগামীকালকে জোহর আসবে, আগামীকালকে আসর আসবে, আজকে যে আসর চলে গেছে এই আসর কি কিয়ামত পর্যন্ত আরো আসবে? এই আসরের রক্ত আর আসবে না। এজন্য আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। দুনিয়ার মানুষ নির্দিষ্ট সময়ের ভিতরে নামাজ পড়বা, এটা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। উদাসীন হওয়া যাবে না রাজশাহীর বায়ানা আমার, নামাজের ব্যাপারে গাফিল হওয়া যাবে না। আবার মুফাসসিররা বলছেন সাহুন মানে নামাজের মধ্যে অমনোযোগী। নামাজের মধ্যে কি? অমনোযোগী। নামাজের মধ্যে তাদিল ঠিক থাকে না। দেখবেন আপনি যখন রুকুতে যাবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। এখানে উলামায়ে কেরাম আছেন। আপনি যখন রুকু থেকে দাঁড়াবেন সোজা হয়ে দাঁড়াতে হবে, এটা ওয়াজিব। তাদিল মেনটেন করতে হবে। দুই সিজদার মাঝখানে আপনাকে সোজা হয়ে বসতে হবে, অর্থাৎ ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। এখন আপনি মনে করেন অনেকে রুকুতে যায়, মাথা আর পিঠ সোজা হয় না, আবার কোনো রকম উঠে সোজা হয়ে দাঁড়ায় না, দাঁড়ানোর আগেই সিজদায় চলে যায়। তো এখানে সোজা হয়ে দাঁড়ানোটা ওয়াজিব। এই তাদিল মেনটেন করলেন না, আপনার নামাজ তো হচ্ছে না। দুই সিজদার মাঝখানে একটু সোজা হয়ে বসতে হয়, এই তাদিল মেনটেন করতে হয়। আপনি এত তাড়াহুড়া, মুনাফিকের নামাজের মতো এত তাড়াহুড়া, মুরগের ঠুকরের নাই, কোনো রকম আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চলছে গাড়ি। এই নামাজ দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে? এই ধরনের মুনাফিক মার্কা নামাজিদের ব্যাপারে আল্লাহ বলছেন সাহুনদের জন্য আল্লাহ পাক ওয়াইল রেখেছেন, ওয়াইল নামক জাহান্নামের উপত্যকা রেখেছেন। প্রিয় ভাইয়ারা আমার, মনোযোগ সহকারে তাদিল ধীরস্থিরভাবে নামাজ আদায় করতে হবে। উদাসীন হওয়া যাবে না, গাফেল হওয়া যাবে না, নামাজের ওয়াক্ত পার করে দেয়া যাবে না। ওয়াক্তের ভিতরে নামাজটা আদায় করে নিতে হবে। নামাজের মধ্যে মনোযোগ কিভাবে আসবেন? আমার নামাজি ভাইরা যারা আছেন, আমি 2 মিনিট এই কথাটা বলছি। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আমার রাসূল বলছেন নামাজের মধ্যে মনোযোগ এভাবে আনতে হবে। নামাজে যখন দাঁড়াবা তখন ভাববা আমি আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখা সম্ভব নয়। রাসূল বলছেন তখন তুমি ভাববা আমার আল্লাহ আমাকে দেখছেন। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ানোর পর যখন আপনি ভাববেন আল্লাহ আমাকে মনিটরিং করছেন, আমার আল্লাহ আমার উপর সিসি ক্যামেরা লাগাইয়া রাখছেন, কিরামান কাতিবিনকে লাগাইয়া রাখছেন, কিরামান কাতিবিন সব রেকর্ড করে রাখছে, আল্লাহর কাছে সব প্রকাশ করে দিবে। আল্লাহ রাসূল বলছেন নামাজে যখন দাঁড়াবা তখন ভাববা আমার আল্লাহ আমাকে মনিটরিং করছেন, আমার আল্লাহ সিসি ক্যামেরা লাগাইয়া রাখছেন। তাহলে নামাজ থেকে মন বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। আরো সহজে বোঝানোর জন্য বলি, আপনি কোনো এক অফিসে কাজ করেন, আপনার বস বলল তোমাকে এই রুমের ভিতরে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে গেলাম, একটা কাজ দিয়ে গেলাম, 5 ঘন্টার ভিতরে এই রুম থেকে বের হতে পারবা না। কাজ শেষ করে তুমি রুম থেকে বের হবা, উপরে একটা সিসি ক্যামেরা লাগাইয়া রাখলো। বসে থাকলে বলুন আপনার মালিক চলে গেলে কি হবে? আপনার কি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? ফাঁকি দেওয়ার সুযোগ আছে? কেন সুযোগ নাই? কারণ সিসি ক্যামেরা লাগানো। কি লাগানো? আলোচনা বুঝতেছে তো? আপনি তো ফাঁকি দিতে পারবেন না, কারণ আপনার বস না থাকলে উপরে সিসি ক্যামেরা আছে, ধরা খেয়ে যাবেন। তো আল্লাহ আপনাকে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ পাক প্রহরী নিযুক্ত করে রেখেছেন, আল্লাহ পাক সিসি ক্যামেরা লাগাইয়া রাখছেন। নামাজে দাঁড়াইয়া রাজশাহীর প্রকাশনগরের মসজিদে দাঁড়াইয়া সৌদি আরবের হিসাব নিকাশ করলে আমার আল্লাহকে সেটা ধরতে পারবেন না। কথা বলেন? আমার আল্লাহ কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে ধরে ফেলবেন। প্রিয় ভাইয়ের আমার, নামাজের মধ্যে মনোযোগ আনতে হলে ভাবতে হবে
আমার আল্লাহ আমাকে দেখছেন, তাহলে নামাজ থেকে মন বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। আর একটা পন্থা অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে নামাজ হয় দুই ধরনের, কখনো আপনাকে পড়তে হয়, কখনো ইমামের কেরাত শুনতে হয়। নামাজ জেহরি আর সিররি হয়। যখন ইমামের কেরাত শুনবেন তখন মনোযোগ দিয়ে শুনবেন ইমাম কি পড়ছেন, আর যখন আপনি একা একা নামাজ পড়বেন তখন আপনি কি পড়তেছেন এটা নিজের কানে শোনার চেষ্টা করবেন। আপনি কি পড়তেছেন এটা নিজের কানে শোনার চেষ্টা করবেন, তাহলে মন আপনার নামাজ থেকে বের হওয়ার সুযোগ থাকবে। আপনি তো রুকুতে যাবেন, পড়তেছেন, শুদ্ধ হচ্ছে কিনা আপনি শুনতেছেন কিনা, সিজদায় যাবেন, পড়তেছেন, শুদ্ধ হচ্ছে কিনা শুনতেছেন কিনা, আপনি দাঁড়ায় থাকবেন, কেরাত পড়তেছেন, শুদ্ধ হচ্ছে কিনা শুনতেছেন কিনা, আপনার মন কি নামাজ থেকে বের হওয়ার সুযোগ আছে? এগুলা মেনটেন করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই দুইটা জিনিস আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, নামাজ থেকে মন বের হবে না। এক নাম্বার হলো আমি যাই করছি আমার আল্লাহ আমাকে দেখছেন। দুই নম্বরে হলো আমি যা পড়ছি সেটা আমি নিজের কানে শুনতেছি কিনা। এখন অনেক মানুষ আছে নামাজের মধ্যে দাঁড়াইয়া মনে মনে পড়ে, মনে 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 পড়ার কোনো বিধান নামাজে নাই। আমার রাসূল বলছেন, কোনো মানুষ যদি সুন্দর করে উযু করে, কোনো মানুষ যদি সুন্দর করে ওযু করে, এরপর যদি নামাজ পড়ে এবং নামাজটা ওয়াক্তিহীন না ওয়াক্তের ভিতরে পড়ে, এবং ওই নামাজের রুকুটা সুন্দর করে আদায় করে, ওই নামাজের সিজদা সুন্দর করে আদায় করে, ওই নামাজের ভিতরে খুশুআহুন্না, ওই নামাজের ভিতরে যদি আল্লাহর দেন খেল থাকে, আল্লাহর জন্যই যদি নামাজটা হয়, এভাবে যদি নামাজ আদায় করে, আমার রাসূল বলছেন কানা লাহু আলাল্লাহি আহদুন ইয়াগফির লা, আমার আল্লাহ ওই মানুষটার জন্য ওয়াদা করেছেন, সেই ওয়াদা হলো আমার আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। তাহলে নামাজটা কন্ডিশন আছে কয়েকটা, সুন্দর করে উযু করতে হবে, মান আহসানা উযুআহুন্না, উযুটা সুন্দর হতে হবে, এরপর লিওয়াক্তিহিন্না, ওয়াক্তের ভিতরে নামাজ পড়তে হবে। আজকের জোহর 3 দিন পরে বললে হবে না, কথা বুঝতেছেন? আজকের এশা 1 মাস পরে বললে হবে না, আজকের ওয়াক্তের ভিতরে পড়তে হবে। এরপর সুন্দর করে রুকু, সুন্দর করে সিজদা, এরপর নামাজের ভিতরে খুশু, আল্লাহর দেন কেল নিয়ে নামাজ যদি পড়েন, রাসূল বলছেন আল্লাহ ওই নামাজের জন্য ওয়াদা করেছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই ক্ষমা আমরা চাই কি চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? সুন্দর করে নামাজটা শিখে নিবে। নামাজ একটা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ রাসূল বলছেন কাফের আর মুমিন চিনবা একটা জিনিস দিয়া, সেটার নাম হচ্ছে নামাজ। কাফেরের গুণ হচ্ছে কোনোদিন কাফের নামাজ পড়বে না, আর মুমিনের গুণ মুমিন কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। এখন আমার কথা হচ্ছে, আমরা মুমিন মুসলমান পরিচয় দিয়েও নামাজ ছেড়ে দেই, এরকম আছে না নাই? তো আমি বলবো, রাসূল বলছেন কাফেরের গুণ নামাজ না পড়া, আমি মুসলমান হয়ে কাফেরের গুণ টেনে টেনে আনলাম, আমিও নামাজ না পড়লাম, তার মানে আমি কাফেরের গুণ বহন করি কি করি না? আমি বলছি না আপনি কাফের হয়ে গেছেন, এটা বড় বড় ইমামরা বলবে। আমি বলছি আপনি কাফেরের গুণ চর্চা করছেন। কাফেরের গুণ হচ্ছে সে নামাজ পড়বে না। তো যারা কাফেরের গুণ চর্চা করে তাদের পরিণতি ভালো হবে? ভালো হবে কি? ভালো হতে পারে না। যারা নামাজ পড়েন না, যারা নামাজ পড়ে না, তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআন কারিমে কি বলছেন? আল্লাহ বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিউ,
যখন কিয়ামত সংঘটিত হবে, সাকের ব্যাখ্যায় মুফাসসিররা অনেক কথা লিখছেন, আমি সংক্ষেপে বলছি। যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, মানুষগুলা দৌড়াদৌড়ি শুরু করবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ। আমার আল্লাহ বলবে, ও মানুষ সকল এদিকে আসো, সবাই আমার সামনে একটা সিজদা দাও। যারা দুনিয়াতে নামাজি ছিল, যারা নামাজ পড়তো, তারা আল্লাহর সামনে দৌড়ে দৌড়ে যাবে এবং সবাই সিজদার মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ। যারা নামাজ আমরা পড়তাম, যারা নামাজ সুন্দর করে পড়ে, আল্লাহ যখন কিয়ামতের ময়দানে ডাকবে, ওই মুখ সকলে এদিকে আয়, আমাকে একটা সিজদা দে। তখন যারা নামাজি ছিলেন, যারা নামাজ পড়ে, তারা সিজদাতে চলে যাবে। আর যারা নামাজ পড়ে না, ফালা ইয়াস্তাতিউন, যারা নামাজ পড়ে না, তারা ওই দিন কিয়ামতের মুসিবতের দিন, কঠিন আযাবের দিন, ওই দিন তারা সিজদা দিতে পারবে না।